এখন ভালো করে পেস্টটাকে ভেজে বেরেস্তার মতন করে নিব। তারপর অল্প একটা জিরা দিয়ে এটাকে একটু পানি দিয়ে বেটে নিলেই হয়ে যাবে ফুরানি পূরণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকে গ্রামের চুলার মধ্যে রান্না করে দেখাবো। আর এই যে লাকড়ি দিয়ে রান্না করার টেস্টটাই যেন অন্যরকম। আর পাকের ঘরে বসে রান্না করতে তো অনেক ভালো লাগে, কারণ খোলামেলা পরিবেশ থাকে, একদিক দিয়ে মানুষ আসে, তাদের সাথে গল্প করা হয় আর রান্নাটাও করা হয়, অনেক মজা হয়, সবার সাথে আড্ডা দেওয়া হয়। আর কখন যে রান্না শেষ হয়ে যায় তাও বোঝা যায় না। আর আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন অনেক মানুষ হয়, তখন অনেক মজা হয়, সবাই মিলে হাতে হাতে সাহায্য করা হয়, কখন যে রান্না হয়ে যায় বোঝাই যায় না। আর সবাই মিলে রান্না করতে মজাই আলাদা। যাই হোক, কার কার ভালো লাগে গ্রামের বাড়িতে সবাই একসাথে হয়ে আনন্দ করতে। আর আমার তো অনেক ভালো লাগে। প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর কার কার ভালো লাগে গ্রামের বাড়িতে সবাই একসাথে হয়ে রান্না করতে তারা কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আছে যারা একা একা থাকতে অনেক পছন্দ করে, তাদেরকে বলবো যে একা একা থাকতে ভালো লাগে না, সবার সাথে একসাথে থাকতে অনেক মজা হয়, সবার সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। আর সবার সাথে যদি আনন্দই না করা হয় তাহলে কেমন লাগে। আর আমি তো সবার সাথে মিশতে অনেক পছন্দ করি। যাই হোক, দেখতে দেখতে রান্না হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আর এই যে রান্না কমপ্লিট, দেখুন কি সুন্দর কালার চলে আসছে। মাটির চুলার রান্নার কালারটাই অনেক সুন্দর আসে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।